বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু সালামের পরে একটি সংশয় নিরসন করছি। সেটি হচ্ছে যে গত রবিবারে আমার জুমের প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামটি পরিচালনা করেন আমেরিকার ভাইয়েরা, মূলত আর সংখ্যাগরিষ্ঠ তারাই থাকেন, তবে সারা বিশ্বের যে কোনো দেশ থেকে অংশ নিতে পারে। আলহামদুলিল্লাহ, সেখানে যথেষ্ট ক্যাপাসিটি আছে, যে কেউ সেখানে অংশ নিতে পারে। আধা ঘন্টা দর্শ চলে আর তারপরে আমার প্রশ্ন উত্তর চলে। তো আসলে জুমে সরাসরি প্রশ্ন করে দেয়, সুতরাং যে কোনো প্রশ্নের উত্তর দিতে হয়। আর প্রশ্ন উত্তর এত লম্বা দেওয়া যায় না, কারণ অনেক লোক লাইনে থাকে প্রশ্নের। সুতরাং যে কোনো প্রশ্নের উত্তর হয়তো 2-3 মিনিট, 1 মিনিট থেকে নিয়ে 3-4 মিনিটের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করি। 3 মিনিট 4 মিনিটের প্রশ্নে যদি উত্তর দিই, তাতে সব দিক ফুটিয়ে তোলা সম্ভব নয়। এইরকমই একটা প্রশ্ন এসেছিল তাওহীদুল আসমা ও সিফাত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের জাত বা সিফাত সম্পর্কে অনেকেই প্রশ্নকারী এভাবে প্রশ্ন করেছে, যার খোলাসা বলছি যে অনেকেই আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গ প্রত্যঙ্গের কথা অথবা বলে দিয়ে থাকে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনকে এরকম তুলনা করে থাকে। আল্লাহ রাব্বুল কোনো কিছু বুঝাতে গিয়ে ইশারা ইঙ্গিত করে যেন আল্লাহর অঙ্গের কিছু বুঝাচ্ছে, এই ধরনের প্রশ্ন করেছিল। এখন এই সব সূক্ষ্ম বিষয়ের প্রশ্নের উত্তর এক একটি করে দেওয়ার চাইতে আমি ভালো মনে করলাম যে আমার সামনে তো জনগণ রয়েছে, এ তো আর মাদ্রাসার আলেম ওলামার তালেব ইলম না। তো জনগণকে যেটা তাদের জন্য সবচেয়ে উত্তম, সেটাই আমি দিক নির্দেশনা দিই। আর সেটা হচ্ছে যে আপনারা বিশ্বস্ত সূত্র যেখান থেকে এলেম নিলে আপনাদের বিভ্রান্তির আশঙ্কা থাকবে না এবং ঝুঁকিমুক্ত থাকবেন, তাদের কাছ থেকে এলেম নেন। এই কথা বলতে গিয়ে আমি বললাম তাওহীদুল আসমা সিফাতের কথা। তাওহীদুল আসমা সিফাতের কথা আমি আকীদার কথাও বলিনি, যে কোন তাওহীদুল উলুহিয়াত বা তাওহীদুর রুবুবিয়্যাত এসব বিষয় বলিনি। অন্য অন্য আকীদা, ঈমান বিল মালায়েকা, আখিরা, অমুক মেলা কিছু আকীদার বিশাল বিষয় রয়েছে, কোনো বিষয় সম্পর্কে বলিনি। শুধুমাত্র বলেছি তাওহীদুল আসমা সিফাত, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে আপনারা আরব আলেমদের কাছ থেকে বা আরব দেশে যারা লেখাপড়া করেছে অথবা আরব আলেমদের যারা সালাফি কোরআন সুন্নাহর অনুসারী, তাদের কিতাবাদি পড়ে তাদের কিতাবের কথা বলেছি। জরুরি নয় যে এই দেশে পড়াশোনা করা, এই কথা কিন্তু বলেছি যে তারা যেসব কিতাব আপনার সহি কিতাব রয়েছে, সেসব কিতাব থেকে যারা এলেম হাসিল করে তাদের কাছ থেকে এলেম নেন। কারণ জনগণ এলেম নিচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়া থেকে। আর সোশ্যাল মিডিয়াতে দেশে বড় বড় আলেম আছে, কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে পরিচিত নন, হয়তো তাদের কাছ থেকে মানুষ এলেম নেয় না। এলেম নিচ্ছে কার কাছে? যার যত বেশি শ্রোতা রয়েছে, ভক্ত রয়েছে, তাদের কাছ থেকে এলেম নিচ্ছে। তো সংক্ষেপে এইভাবে বলেছি। তো এই ক্ষেত্রে যে সংশয়টি, সেটাকে অনেকে ভেবেছেন যে আমি ব্যাপকভাবে বলেছি যে উপমহাদেশের আলেমদের কাছ থেকে আকীদার এলেম নেওয়া যাবে না। প্রথম কথা, এই কথা যে বুঝেছেন ভুল বুঝেছেন। আকীদার এলেম নেওয়া যাবে না বলি, এই কথা বলিনি, বরং বলেছি কি যে তাওহীদুল আসমা সিফাতের এলেমটা আরব আলেমদের কাছ থেকে, আরব আলেমদের লিখনি থেকে নেন। এই বিষয়টি আরও স্পষ্ট করি। যদি কেউ ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়াশোনা করে, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ কিতাব পড়াশোনা করে, শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ কিতাব পড়াশোনা করে, এইরকমই আরব ওলামা, সালাফি ওলামাদের কিতাব আদি পড়াশোনা করে, তাহলে তাওহীদুল আসমা সিফাতের জ্ঞান তাদের, সেটা পড়াশোনা তারা মাদ্রাসায় করুক, মাদ্রাসার মাধ্যমে সিলেবাসে, অথবা তারা বাইরে নিজের ঘরে পড়াশোনা করুক, স্টাডি করুক, যদি করে থাকে তাহলে তাদের এলেমটা ঝুঁকিমুক্ত, তারা নিরাপদ। এই বিষয়টা আমি বুঝাইতে চেয়েছি। যেটা ভুল বুঝেছেন সেটা হচ্ছে যে আমাদের দেশে তো সহি আকীদার আলেমরা আছে, আপনি তাদের কাছ থেকে এলেম নিতে নিষেধ করলেন। সহি আকীদার আলেমদের কাছ থেকে এলেম নিতে নিষেধ করা হয় নাই, জি, বরং সহি আকীদার আলেমদের মাঝে হাদিসের পণ্ডিত অনেকেই আছেন। বরং আকীদার ক্ষেত্রেও অনেকেই, যদিও আরব দেশে লেখাপড়া করেননি,
কিন্তু তারা আকিদা নিজের ব্যক্তি মেহনতে পরিশ্রমে সালাফি আকিদার কিতাবগুলি ভালো করে পড়াশোনা করেছেন, স্টাডি করে, যার ফলে তাদের আকিদা পাকাপোক্তা, তারা আকিদার ক্ষেত্রেও বলিষ্ঠ। এখানে আমি যে বিষয়টি দিকে ইঙ্গিত করেছি সেটা প্রথম কথা, দেওবন্দি বেরেলভি মাদারিস, এই মাদ্রাসাগুলিতে কি পড়া হয় বলেন? আকিদা নাসাফিয়ার নামটি বলেছি, শরহুল আকিদা নাসাফিয়া। এই কিতাবটি দেওবন্দীদের মাদ্রাসাতে পড়া হয়। যতগুলি দেওবন্দীদের মাদ্রাসা রয়েছে, তবলিগি মাদ্রাসা রয়েছে, কওমি মাদ্রাসা রয়েছে, আলিয়াতে এবং কওমিতে এই কিতাব বেরেলভিদের মাদ্রাসাতে পড়া হয়। এমন কি অনেকগুলি মাদ্রাসা এখন তো পরিবর্তন হয়ে আসলো, আমাদের জামানায় আহলে হাদিস মাদ্রাসা তো এই শরহুল আকায়েদ নাসাফিয়া আশআরি মাতুরিদি কিতাব পড়া হইত, ওই কিতাবই পড়াইতো। তাহলে সেখান থেকে তো আর সালাফি আকিদা শেখা যাবে না, সেখান থেকে তো তাওহীদুল আসমা সিফাত শেখা যাবে না, যদি ব্যক্তি মেহনত পরিশ্রম কারো না থাকে অথবা আরব দেশে লেখাপড়া না করে। হয় ব্যক্তি মেহনত পরিশ্রম হইতে হবে সহি শুদ্ধ তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে জ্ঞানের জন্য, অথবা আরব দেশে লেখাপড়া করতে হবে, এই কথা বোঝানো হয়েছে। তার সাথে সাথে আরও কিছু কথা বলার প্রয়োজন, সেটা হচ্ছে যে আমাদের দেশে যে তাফসিরগুলি পড়ানো হয়, এমনকি তাফসিরে কাশাফ, মুতাজিলা তাফসিরও পড়া হয় অনেক মাদ্রাসায়। কোনো নাম বলার দরকার নেই, আমাদের নাম উদ্দেশ্য মোটেই নয়। তাফসিরে কাশাফ, মুতাজিলার তাফসির, সেই তাফসির পড়া হয় তাদের খোঁড়া যুক্তি দিয়ে। তাফসির বাইজাবি পড়া হয়, আমরা পড়েছি এবং সম্ভবত আমি পড়েছি এবং পড়িয়েছি। আশারি তাফসির, তাফসির জালালাইন, এমন কোন মাদ্রাসা আছে যেখানে পড়ানো হয় না? তাফসির জালালাইন প্রসিদ্ধ তাফসির, আশারি তাফসির, তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে অনেক ভালো দিক রয়েছে, অনেক ভালো কথা রয়েছে, কিন্তু যেই ব্যক্তি পড়াবেন বা যিনি পড়বেন তারা কি এমন দক্ষ যে এই খণ্ডনগুলি করতে পারবেন যেখানে বিভ্রান্তি আছে তাওহীদুল আসমা সিফাতের, যেখানে আল্লাহর নাম গুণাবলীর তাবিল করে দেওয়া হয়েছে, আল্লাহর অবতরণ মানে আল্লাহর রহমত নেমে আসে, আল্লাহ নেমে আসেন না, যেখানে আল্লাহর হাত মানে কুদরত করে দেওয়া হয়েছে। এগুলি সূক্ষ্ম কথা কি বুঝতে পারবে, বোঝাতে পারবে? কয়জন পারবে? যার ফলে জনগণের জন্য যেটা উপকারী সেটা আমি বলেছি। এতে মোটেই উদ্দেশ্য এই নয়, প্রথম কথা ঢালাহারে সমস্ত আলেমদের ক্ষেত্রে বলা উদ্দেশ্য নয়, আর সহি আকিদার আলেমদেরকে উদ্দেশ্য করেও বলা নয়, বরং নিরাপদ স্থান থেকে এলম হাসিল করা। আমরা দিন শিক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু নিরাপদ স্থান থেকে এলেম হাসিল করার ক্ষেত্রে আগ্রহী নয়, আর কেউ যদি বলেও সেটাকে ভালো নজরে দেখি না। পক্ষান্তরে দুনিয়ার শিক্ষার ক্ষেত্রে প্রতিটি সাবজেক্টের পৃথক পৃথক কিন্তু বিশেষজ্ঞ আছে, তার কাছ থেকে আমরা এলেম নিয়ে থাকি। ডাক্তারের কাছে, এখানেও হাসপাতালে গিয়েছি মেডিসিন স্পেশালিস্টের কাছে, তিনি দেখলেন যে বিষয়টি হচ্ছে আপনার গ্যাস্ট্রো অথবা নিউরো। বলছেন না না না, আমি দেবো না চিকিৎসা, আপনি চলে যান ওখানে। নাকের ডাক্তার, কানের ডাক্তারের কাছে, ইএনটির কাছে আপনি চোখ দেখাবেন না, বরং ডাক্তার নিজেই বলছে না আমার কাছে না, ওনার কাছে চলে যান। সাথে সাথে কোনো চিকিৎসা না দিয়ে বলছে যে অমুক কাছে চলে যান এখানে, অথবা অন্য হাসপাতালে চলে যান। কোনো আইবের কথা নাই কিন্তু এটা। আমরা হাই স্কুলের কথা বলি, হাই স্কুলে বায়োলজির টিচার আছে, সে ম্যাথ পড়াবে না। ইংলিশের টিচার, সে কখনো সে সায়েন্স পড়াইতে আসবে না, অথচ কমন 12 পর্যন্ত 12 ক্লাস পর্যন্ত সমস্ত সাবজেক্ট পড়েছে। আর আমরা যদি মাদ্রাসায় 10-12 বছর দাওরা পড়ে সবাই দাবি করি যে আমরা নাহও শেখাবো, সার্ফও শেখাবো, হাদিসও শেখাবো, হাদিসের সহি জয়ীফও শেখাবো, ফেকাও শেখাবো, উসুলে ফেকাও শেখাবো, আর তারপরে আপনার আকিদাও শিখাবো, তাফসিরও শিখাবো, অলরাউন্ডার, তাহলে এটা ইনসাফের পরিচয় নয়, আর জ্ঞানীর পরিচয় নয়। বরং আমাদের জন্য উচিত হবে, এবং আরব আলেমরা তাই করেন, আরব দেশে শিক্ষার সিস্টেমটা এরকম আছে, প্রতিটি সাবজেক্টের স্পেশালাইজড আছে। জি, আমাদের ইসলামিক সেন্টারের ডাইরেক্টর শেখ আব্দুল ওয়াহিদ ফিকার উপরে লেখাপড়া করেছিলেন। ফিকহি মাসাইল, বিশেষ করে জটিল যেসব মাসাইল হয় ফিকহির, বিশেষ করে আধুনিক যেগুলি মানে অর্থনৈতিক মাসাইল ফিকহের, আর তারপরে কাজা বিচার বিভাগের মাসাইল, সেগুলি তাদের সাবজেক্ট, হাদিসের সাবজেক্ট নয়। তখন আমরা তার শরণাপন্ন হয়।
আর যখন হাদিসের বিষয়ে আসে তখন উনি অনেক সময় আমাকে বলেন যে এই হাদিসটা চেক করবেন। আমাদেরকে বলেন যাদের হাদিস নিয়ে আমরা লেখাপড়া যেমন করেছি, বলে এই হাদিসটা চেক করেন, তাহকিক করেন যে হাদিসটা সহিহ না যঈফ। সুবহানাল্লাহ, কোনো আইবের কথা নয় যে আমি হাদিস ভালো বুঝি সুতরাং হাদিসটা ভালো করে বুঝাবে, আমি অন্য সাবজেক্ট ভালো বুঝি না। আমি নিজের কথা বলছি, আমি নতুন অর্থনীতি বেশি ভালো বুঝি না। কেউ ফতোয়া জিজ্ঞেস করলে আমি বলি যে অন্যদেরকে জিজ্ঞেস করে না। ঝুঁকিপূর্ণ মাসাইল হলে কখনো আমি ঝুঁকি নিতে যাই না। আমি কেন আপনার জন্য ঝুঁকি নিতে যাই অন্য ক্ষেত্রে? সুতরাং এগুলিকে কখনো মানহানি নজরে দেখবেন না। আর আল্লাহ বলছি, আমি কাউকে ছোট করার জন্য বলিনি, মানহানি করার উদ্দেশ্যে বলিনি। বরং আমি এমন, বিশেষ করে আমাদের আহলে হাদিস ওলামা, দেওবন্দীদের ছাড়েন, বেরেলভীদের ছাড়েন, আর ওই জামাতিদের ছাড়েন, তাদের আকীদার ক্ষেত্রে সেই তৎপরতা নেই, আর আকীদার তাদের শিক্ষা কাঠামো নেই। আহলে হাদিস মাদ্রাসাগুলিতে অনেকটা পরিবর্তন এসেছে, আল্লাহ করে পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। আর তফসিরগুলো সালাফি তফসির রয়েছে আলহামদুলিল্লাহ, শেখ আব্দুর রহমান নাসির সাদির রয়েছে, তারপরে আপনার ভালো ভালো তফসির রয়েছে, মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, তফসির ইবনে কাসির পড়ানো হচ্ছে। এইসব তফসির আল্লাহ যেন পড়াবার তৌফিক দান করুক। এই আশআরি তফসির থেকে আর মুতাজিলা তফসির থেকে মুক্ত হওয়ার আল্লাহ তৌফিক দান করুক। এবং তার সাথে সাথে বলবো যে আহলে হাদিস ওলামারা যারা দেশে ভালো আলেম রয়েছেন, অনেকে সোশ্যাল মিডিয়া আসেন না, কিন্তু তারা অনেক মাদানি চাইতে দক্ষ। আমার এই বিষয়টিকে, এই 2-3 মিনিটের প্রশ্ন উত্তরকে অনেকে ভেবেছে যে মাদানিকে শ্রেষ্ঠ করার জন্য নন মাদানি, কখনো না। আল্লাহ, আমি ভালো করে জানি যে অনেক মাদানি আছে 5 সাবজেক্টে ফেল করে গেছে, 4 বছরের কোর্স 7 বছর 8 বছরে ফেল করে করে পড়ে গেছে। তারা কি করবে? যারা ওখানেও দুর্বল ছিল, কোনো মাধ্যম দিয়ে সোর্স দিয়ে চলে এসছে, অথবা যে কোনো নসিবে ছিল মাদানি হয়ে গেছে, তাদের কাছে এলেম নেই, তাদের কাছ থেকে এলেম নিতে বলবো না, কখনো না। কিন্তু সৌদি আরবে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেখানে যেহেতু আকীদার বিষয়টি অত্যন্ত স্বচ্ছ, লেখাপড়া স্পষ্ট এবং ক্লিয়ার বিষয়গুলি, তাদের কাছে এই বিষয়টা স্পষ্ট। জরুরি নয় যে মদিনা পড়ে গেলে সে গিয়ে নাহু সারফে মজবুত হবে, হাদিসেও মজবুত হয়ে যাবে, অথবা তফসিরে গিয়ে মজবুত হবে। অনেকে পড়াইতে পারেন না, অনেকে গিয়ে দুনিয়া করে খাচ্ছে, ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, কোনো যোগ্যতা নেই তাদের আছে। তো কখনো মাদানি আলেমদেরকে শ্রেষ্ঠ করা আমার উদ্দেশ্য নয়, কারণ আমি এতে বিশ্বাসী নই। আমার অধিকাংশ ওস্তাদ যারা নন মাদানি, তাদের কাছ থেকে হাদিস শিখেছি, রহমানি আলেমদের কাছ থেকে। রহমানি আলেমদের কাছ থেকে হাদিসের মতন অথবা অন্য অন্য যেসব সাবজেক্টগুলি রয়েছে সেগুলি আমরা আসলে তাদের কাছ থেকে শিখেছি। কিন্তু হাদিসের সহিহ জঈফের কথা যখন আসতো, একটু ইঙ্গিত না করলে বুঝবেন না, তখন একজন বড় ওস্তাদ মদিনা এসেছেন, আর আমার রুমে শেখ ইরফান, শেখ মুখলিসুর রহমানের চাচা রুমমেট ছিলেন, বাংলাদেশের কয়েকজন ছিলাম, তার মধ্যে উনি। তো ওইখানে এসে আমরা আমাদের সামনে একজন সৌদি আমার ক্লাসমেট, মদিনা ইউনিভার্সিটির বড় পোস্টে এখন রয়েছে, সে বলছে যে, আমি তাকে বলেছি, যেহেতু আমার ক্লোজ ফ্রেন্ড ছিল, যে আমাদের দেশের একজন মুহাদ্দিস এসেছেন। তখন বলছে তাহলে আমি দেখা করব, আমি ওনার সাথে দেখা করব, সালাম করব, এমনকি ইজাজা নিবে। সে বলছে, আমি ইজাজা নয়, তবে তোমার সাথে দেখা করিয়ে দিচ্ছি। দেখা করিয়েছি, তখন সালাম দেওয়ার পরে একটি হাদিস বলেছে, প্রথম যে হাদিসটা বলেছে হাদিসটা জঈফ। এখন মনে নেই যে হাদিসটা কি ছিল, তিরমিজির হাদিস বলেছে। সামনে তো যেহেতু সৌদি ছেলে ছিল, সেকে কিছু বললাম না, বা সে ভালো আলেম, আমাদের ওস্তাদের ওস্তাদ, তার কিছু বললাম না। পরে যখন চলে গেল, তখন আমি আর ওই শেখ ইরফান, আমার রুমমেট, দুজন বললাম যে, ওস্তাদ আপনি যে হাদিসটা বললেন, হাদিসটা তো জঈফ। তখন উত্তরটা শুনবেন, বলছে তিরমিজিতে আছে, তোমরা দাও জঈফ করে, তিরমিজির হাদিসকে দাও জঈফ করে তোমরা। তার মানে তাদের এই যে সিহা সিত্তা, বুখারীও সহিহ, মুসলিমও সহিহ, আবু দাউদ সহিহ, নাসাই সহিহ, তিরমিজি সহিহ, ইবনে মাজাহ সহিহ, তো তাদের যে ইলমটা ছিল সেটা সহিহ জঈফের এই তাহকিক ছিল না, কিন্তু মতন সম্পর্কে, হাদিসের ফিকহ সম্পর্কে, হাদিসের অন্যান্য যে বিভিন্ন দিকগুলি রয়েছে সেগুলি সম্পর্কে যথেষ্ট তাদের কাছে ইলম ছিল। তাদের কাছ থেকে মূলত আমরা দিন শিখেছি। তো কথা হচ্ছে যে কখনো কারো মানহানি করা উদ্দেশ্য নয়, এটা এইভাবে মোটেই নেবেন না। উদ্দেশ্য হচ্ছে যে আপনি নিরাপদ স্থান থেকে এলেম নেন, নিরাপদ স্থান থেকে এলেম নেন। এখানে আরেকটি কথা বলা অত্যন্ত জরুরি। আমি বলেছি কথাটি আমভাবে, আর এটা শুধু বাংলাদেশ বলেও না, আর ভারত না, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সমস্ত ওলামা সম্পর্কে আম কথা বলেছি। অবাক হয়ে যাবেন আপনি। এই আম কথাকে একজন
অসৎ আল্লাহ হেদায়েত করুক, ফিতনাবাজ আল্লাহ হেদায়েত করুক, ইউটিউবারদের চরিত্র অধিকাংশ এরকম। এরা আবার রাগ করবেন না, অধিকাংশ বললাম সেই জন্য। কি করেছে? আমি কথা বলেছি, গোটা ভারত পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে নিয়ে গিয়ে একজন শাইখের সাথে আমার ছবি লাগিয়ে দিয়েছে, আর বলছে যে দেখ আমি নাকি তার সম্পর্কে বলছি। আমি কল্পনা করিনি তার সম্পর্কে বলার। বিশাল ভারত বাংলাদেশ পাকিস্তানে লক্ষ লক্ষ ওলামায়ে কেরামরা রয়েছেন, আর সেখান থেকে লোকের শ্রোতারা আছেন, সবার যারা বাংলা ভাষা বুঝে তাদের জন্য বলেছে বিষয়টি। আশা করি বিষয়টি বুঝতে পারছি। সুতরাং যারা এইরকম ছবি লাগায় আমার কারো সাথে, তারা খেয়ানত করে। আমার বিনা অনুমতিতে ছবি লাগায়, কখনো কোন রাষ্ট্রনেতার সাথে লাগিয়ে দিল, কোনো নাস্তিকের সাথে লাগিয়ে দিল, কোনো শাইখের সাথে লাগিয়ে দিল ফিতনা লাগানোর জন্য। এরা ফিতনাবাজ, ফাত্তানুন ফাত্তানুন ফাত্তান, এরা ফিতনাবাজ। এদেরকে আল্লাহকে ভয় করতে বলছি। এবং এরা সীমা লঙ্ঘন করেছে। এরা হয় জালেম না হয় জাহিল। মানুষ দুই শ্রেণীর। ইন্নাহু কানা জালুমান জাহুলা। জালেম যদি বিষয়টি জানে যে এটা ঠিক নাই, তারপরও যদি এরকম কাজ করে, তাহলে জালেম, সীমা লঙ্ঘন করেছে। আর যদি এইরকম যে একজনে আরেকজনের সাথে বিনা অনুমতিতে ছবি লাগানো চলবে না, এটা জানে না মাসলা, তাহলে বলবো জাহেল, অজ্ঞ। অজ্ঞতার চিকিৎসা করতে হবে, আর না হলে জুলুম থেকে মুক্ত হইতে হবে এবং রবের কাছে জবাব দিতে হবে বান্দার হক নষ্ট করলে আর কারোর সাথে সম্পর্ক খারাপ করার চেষ্টা করলে। সুতরাং আল্লাহকে ভয় করা উচিত এই ইউটিউবারদের অথবা ফেসবুকের এক শ্রেণীর ফিতনাবাজদের। ফেসবুক আজকাল বড় ফিতনার যুগ হয়ে গেছে। জি হ্যাঁ, এক একজনের পিছনে লেগে গেছে, কেউ কাউকে ছোট করার জন্য, কেউ কাউকে বড় করার জন্য। প্রয়োজনটা কি? আরো বলি, এর অনিষ্ট। বেশ কিছু শেখদের সম্পর্কে অমুকের সমর্থক গ্রুপ, আমি এটা পছন্দ করি না। আমার নামে যেসব সমর্থক গ্রুপ করেছেন সবকে মুছে ফেলে দেবেন। আমি চাই না এই সমর্থক গ্রুপ। আরো আশ্চর্যজনক কথা, সমর্থক গ্রুপ লেখা আছে আমার নামে, অনেকের নামে আছে, তার মধ্যে একটা আমার নামে আছে। আর সেখানে যার মানহাজ ঠিক না তার বক্তব্য পোস্ট করেছে। আশ্চর্য আমি, যদি সত্যিকার আমার সমর্থক গ্রুপ হবে, তো যার মানহাজ ঠিক না তার সম্পর্কে জানলেন না জাহেল, আর তার বক্তব্য শেয়ার করছেন আমার সমর্থক গ্রুপের পেজে। কেন এইসব ফিতনাবাজি করছেন? আর সমর্থক গ্রুপের দরকার কি? এইভাবেই তো তকলিদ সৃষ্টি হয়েছে, এইভাবে তো গুমরাহি এসেছে, অন্ধত্ব পয়দা হয়েছে। কোনো প্রয়োজন নেই সবাই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আরেকটি কথা বলি, যদি কোনো দিকে কারো দুর্বলতা থাকে, শুনে রাখেন, কোনো দিকে কারো দুর্বলতা যদি থাকে আর সেই দুর্বলতার দিকে যদি ইঙ্গিত করা হয়, সেটা মানহানি নয়। শুনবেন, আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই বড় হানাফিদের ভারতে মুহাদ্দিস ছিলেন। তিনি যে শারহ ওয়াকায়া, যেটা কওমি আর মাদ্রাসায় আর আলিয়া মাদ্রাসা সব মাদ্রাসায় পড়া হয়, এই শারহ ওয়াকায়ার বিশাল মোকদ্দমা ভূমিকা আছে উমদাতুর রিআয়া। তাতে তিনি লিখেছেন যে আহনাফ ওলামায়ে কিরাম মা জালালাতে কদরহিম, তাদের সম্মান ওয়া উলুয়ে শানিম, তাদের শান, তাদের ওলাদা, তাদের এলেম অনেক বেশি থাকা সত্ত্বেও ইউকসিরুনা মিনাল আহাদিসি দাইফাত ওয়াল মাওদুআ ফি কুতুবিহিম, তাদের ফিকর কিতাবে অনেক বেশি তারা জয়ীফ আর জাল হাদিস নিয়ে আসে। এটা হচ্ছে ইনসাফ। এই ইনসাফ আমাদের ওলামারা শিখে গেছেন, বড় বড় মুহাদ্দিসরা শিখে গেছেন। যদি কোনো দুর্বলতার দিক থাকে, তাহলে সেই দুর্বলতার দিক থেকে সচেতন করে দেওয়া, যাতে করে দুর্বল থেকেও কেউ ইলম হাসিল না করে নেয়, আর তারপরে সেখানে ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আর না হইলে এখনো আলহামদুলিল্লাহ যারা সোশ্যাল মিডিয়াতে আসেন, অনেক বড় বড় আলেমরা রয়েছেন যারা দেশে লেখাপড়া করেছেন, কিন্তু অনেক মাদানির চাইতে অনেক ভালো তারা, বরং যেসব জায়গায় ডজন ডজন মাদানি আছে সেখানে প্রিন্সিপাল হয়ে আছেন। যেমন সবচেয়ে বড় আহলে হাদিস মাদ্রাসার কথা বলি, মাদ্রাসা মোহাম্মদী আরবি যাত্রাবাড়ি, সেখানে শেখ মোস্তফা কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা, তিনি আমার বন্ধু মানুষ, এবং তিনি অনেক মাদানির চাইতে অনেক ভালো, বরং অধিকাংশ মাদানির চাইতে ভালো। এইরকমই ডক্টর আসাদুল গালিব হাফিজাহুল্লাহ তাআলা। জি, তা আমার উদ্দেশ্য এক এক করে নাম বললে আর কারো নাম না বললে আবার সেখানেও কারো বেজার হওয়ার আশঙ্কা রয়েছে, বড়ই সমস্যা। তো উদ্দেশ্য আসলে এটা নয়। এইরকম অনেক ওলামাকেও রয়েছেন যারা ভারতে লেখাপড়া করেছেন, বাংলাদেশে লেখাপড়া করেছেন, পাকিস্তানে লেখাপড়া করেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের এলেম মাদানির চাইতে বেশি আছে। হ্যাঁ, তো আসলে আমার উদ্দেশ্য এরকমটা নয় যে মাদানি আর গায়ের মাদানির মাঝে পৃথক করা আর কাউকে শ্রেষ্ঠত্ব সিনিয়রিটি দেওয়া, এটা মোটেই উদ্দেশ্য নয়।
জি হ্যাঁ, এই কথাটি বারবার বলছি। এর সাথে সাথে আরেকটি কথা বলছি, সেটা হচ্ছে যে আমাকে এক ভাই বলছেন, খুব হিতাকাঙ্ক্ষী আমার, তিনি বলছেন এরকম অনেক ভাইরে বলে থাকেন, আর সোশ্যাল মিডিয়াতে লিখছে যে আমরা সবাইকে ভালোবাসি। তিনি বলছেন শেখ আমরা সবাইকে ভালোবাসি। কথাটা ঠিক, যদি সহি আকীদার আলেম ওলামা হয় সবাইকে ভালোবাসি, কিন্তু সবাইকে ভালোবাসি আর সবার অনুকরণ করি, এই দুটোতে পার্থক্য আছে। সবাইকে ভালোবাসেন কিন্তু সবার সব কথার অনুকরণ করিয়েন না, এ কথা আমাদেরকে আমাদের সালাফরা শিখিয়ে গেছেন। মাসুম একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সর্ব অক্ষরে লেখার মতো তার কথা, কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ্দু, প্রত্যেকের কথা নেওয়া হবে ছাড়া হবে। নেওয়ার মতো হইলে নেব, আর ছাড়ার মতো হইলে ছাড়বো, ভুল হলে ছাড়তে হবে। ইল্লা সাহিব হাযাল কবর, তবে এই কবর আর রাসূলুল্লাহ মসজিদে নববীতে দার্স দিচ্ছেন ছাত্রদেরকে, আর বলছেন যে এই কবর আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি একটিও কথা নিজের পক্ষ থেকে বলেন, সুতরাং তার সব কথাই নিতে হবে। সুতরাং ভালোবাসবো আমরা সবাইকে, কিন্তু ভালোবাসলে অথবা তার দ্বারা কেউ হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক হেদায়েত হচ্ছে, সেজন্য সব কথাই নিতে হবে, এটা যদি করেন তো এখান থেকে তকলিদ জন্ম নিয়েছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আরে সেই তকলিদ তো বর্তমান তকলিদ চাইতে অনেক ভালো। যদি মনে করেন যে আমি কারো উদাহরণ না দিয়ে আমার সব কথাই ঠিক, তাহলে এটি আপনার গুমরাহি। আমার দ্বারা যদি উম্মতে মুসলিমার লাভ হয় আমাকে ভালোবাসুন, কিন্তু আমার সব কথা অনুকরণ করা জায়েজ নয়। যখন স্পষ্ট হয়ে যাবে এই কথাটি ভুল করেছি, ছেড়ে দেওয়া ফরজ, আর সেটা আর উপরে অটল থাকা হারাম। জি, ইমাম আহমদ রহমতুল্লাহ বলছে লা তুকাল্লিদুনি, আমার অন্ধ অনুকরণ করিও না, ওয়ালা তুকাল্লিদ মালিক, ইমাম মালিকের অন্ধ অনুকরণ করিও না, ওয়ালাল আউজাই, ইমাম আউজাই না, ওয়ালা শাফি, শাফির ওটা কারণ খুযু মিন হাইসু আখাযু, যেখান থেকে তারা নিয়েছে সেখান থেকে সঠিকটা নেওয়ার চেষ্টা করো। সুতরাং ভালোবাসবেন সহি আকীদার আলেম ওলামাদেরকে, কিন্তু তাদের সব কথাই নিতে হবে, সব সাবজেক্ট নিতে হবে না, মোটেই না। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইসব বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন এবং এই ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন। কারো যদি ভুল হয় সেই ভুলটা ধরবেন নসিহা, দিনুন নসিহা, ইখলাসের সাথে। হ্যাঁ, আগে থেকে আপনাদের কোনো বিরোধের জের চলে আসছে, দ্বন্দ্ব চলে আসছে, সেটা পয়সার দ্বন্দ্ব হোক, নেতৃত্বের দ্বন্দ্ব হোক, দলীয় দ্বন্দ্ব হোক, অন্য কিছু হোক, অথবা কোনো কিছু হোক, যে কোনো স্বার্থে হইতে পারে, পার্থিব স্বার্থে দ্বন্দ্ব ছিল। যখনই দেখেছেন ভুল হয়েছে তখন উঠে পড়ে লেগেছেন, আপনার ইখলাস ওখানে চলে গেছে, কোনো নেকি পাচ্ছেন না, ফিতনা করছেন আপনি। ওই ক্ষেত্রে আপনি সুবিচার করতে পারবেন না, ইনসাফের সাথে কাজ নিতে পারবেন না, আপনার দ্বারা সীমা লঙ্ঘন হয়ে যাবে। তখন একটু ভুল বলে সেটাকে হাইলাইট করার চেষ্টা করবেন, এইরকমটা যেন না হয়। যদি কারো আমরা ভুল ধরি তো আল্লাহর সন্তুষ্টির জন্য ধরব, আর মানুষ যাতে করে বিভ্রান্ত না হয়, কারণ এই ভুল কথাটি সবার মাঝে ছড়িয়ে গেছে, সুতরাং তাদের সম্পর্কে সতর্ক করা উদ্দেশ্য, এটাই যেন উদ্দেশ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন এবং মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন। কোরআন সুন্নাহর আলেমরা যে যেখান থেকেই পাস করেছেন, তারা যদি কোরআন সুন্নাহর কথা বলে তাদের অনুসরণের তৌফিক দান করেন, এবং যদি তাদের ভুল হয়ে থাকে, ভুল হতেই পারে, সেই ভুলগুলি থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন এবং ভুলগুলি আমাদের উত্তম পন্থায় ধরিয়ে দেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন এবং এই সাহসও দান করেন। আর এই কাজটি আলেমদের দ্বারা হলে সবচাইতে ভালো, কারণ তাদের কথার মূল্যায়ন করে মানুষ। সাধারণ জনগণ অল্প কিছু পড়েছেন, কেউ আপনাকে চেনেন না, আর সেগুলি যদি নিয়ে মাতামাতি করেন তাহলে আপনি ইসলামের ক্ষতি করবেন, হয়তো লাভ হবে না। সুতরাং যথাসাধ্য চেষ্টা করবেন সেই কথাগুলি ভালো আলেমদেরকে দিয়ে বলিয়ে নেওয়া, সংশোধনমূলক বা নসিহামূলক। আল্লাহ যেন এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখার তৌফিক দান করেন। ও জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।